বৃন্দাবনে তো যাবো, অবশ্যই যাবো। গোপী আনুগত্য নিয়ে বৃন্দাবনে যেতে হয়। বৃন্দাবনে তো যেতে গেলে এমনি এমনি যাওয়া যায় না, গোপী শ্রেষ্ঠ রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে যাওয়া যায় না। তখন একটু চাতুরি করে, কেমন করে যাবো আসতে, সোজা পথে যেও না তুমি। বৃন্দাবনে যেতে গেলে চাতুরি করতে হবে, সোজা পথে যাওয়া যাবে না। সোজা পথে যেও না তুমি, একটু যাও ঘুরে ঘুরে। সোজা পথে যেও না তুমি, একটু যাও ঘুরে ঘুরে। গোদাহনে যত গোপবালা শত, গোদাহনে যত গোপবালা শত, হেরিবে মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যেতে গেলে ভক্ত চতুর চাতুরি করে যেতে হবে। চলো মন চলো রে আমার একবারে চলে, একবার চলে রে আমার, একবারে চলে রে, একবারে চলে রে আমার যমুনার ধারে। যেটা শ্যামকুণ্ডরা পিতা মাতা, পিতা মাতা শাখা গরু আমি কিছু স্থানের নাম বলবো, রাধার জায়গা নিয়ে যাবো, একটু রাধা নাম গাইতে হয়, আপনারা শুধু বলবেন রাধে রাধে, ঠিক আছে? রাধে 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 वृंदावन में राधे राधे, वृंदापुली में राधे राधे। তোমরা এতটাই কথা বলো না, আজকে বাড়ি থেকে ফোন করে এসছো যে এইরকম ভাবে কথা বলবে। হরিনাম শ্রবণ করতে, পাঠে বসতে গেলে, কীর্তন শ্রবণ করতে গেলে সবসময় একেবারে স্বতন্ত্র থাকতে হয়। এই ঘরে আমার কিছু জিজ্ঞাসা করলে আমাকে বলতে হবে, হরিনাম কৃষ্ণ নাম হলো আমাকে সঙ্গে করে গাইতে হবে, করতালে ধ্বনি করতে হবে, অনুধ্বনি করতে হবে, জয়ধ্বনি করতে হবে, তবে না ভক্ত সভা। শুধু কৃষ্ণ ভক্ত মন্ডলী এবং ভক্তিমতী মায়েরা, সুমন মন্ডলী, সুমন মন্ডল কীর্তনিয়ার দানপাড়া সন্তুষ্ট হয়ে মাঝেরপাড়া নিবাসী শ্রী রামরামে 20 টাকা উপহার নিতাই গৌর হরি হরি রাধে 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 রাধে
वृंदावन में তোমরা তো বলছো রাধে রাধে, কিন্তু আমার এই মনে এই ঝগড়া বাঁধে বাঁধে। वृंदावन में राधे राधे, जमुना पुरी में राधे राधे, वृंदावन में राधे राधे। বলছো তো নাকি মুড়ি ভাজার মতো তাল দিয়ে হবে না, একটু তালে তালে যেতে। গায়কের সঙ্গে সবাইকে একটু তাল দিলে ভালো লাগে, ওর মনটা আরো বড় হয়ে যায়, আরো বেশি বেশি ওর কাছ থেকে আশা করা যায়। যাই হোক, রসভঙ্গ করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সুমন মন্ডলের গানে সন্তুষ্ট হয়ে চিন্তাও নিবাসী ফুলমণি দাস 50টি টাকা, মাঝের পাড়া নিবাসী ললিতা মাইতি 50টি টাকা এবং রায়খা নিবাসী শ্রীমতী বালা মন্ডল, ঈশ্বর শ্রীমতী বালা মন্ডলের আত্মার শান্তি কামনার্থে তার স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র সুধন্দ্র মন্ডল 50টি টাকা পুরস্কৃত করছেন। জয় জয় শ্রী তাই। वृंदावन में राधे राधे, वृंदावन में राधे चलो भक्त चतुर चातुरी করে আমরা গেলাম বৃন্দাবনের পথে। কোটি আনিগত নিয়ে সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলবে কি নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে রানী জিউ কি, শ্যাম সুন্দর জিউ কি। সবার সঙ্গ পেলাম, এইটা আমার সত্যি বড় কৃতার্থ, সত্যি আমার বড় ভাগ্যের বিষয়। এমন পরিস্থিতির মধ্যেও আপনারা সঙ্গ দিচ্ছেন, সত্যি আমি একেবারে কৃতার্থ। চলুন আমরা যাই বৃন্দাবনে। বৃন্দাবনের ভাব একটু আস্বাদন করি। মধুময় শিবম বৃন্দাবনে কৃষ্ণ আমার শ্রীরাম সুধা সুধা রক্তক পক্তক সবাই বটু মধু মঙ্গলকে নিয়ে বিনোদ খেলায় মেতেছেন। কি করছে? খেলাতো নন্দ কিশোর তাদের সঙ্গে খেলা করছে বৃন্দাবনে তার বন্ধু বান্ধবের সঙ্গে। এখন আমাদের আস্বাদনের পথ কি? বরজ বালকুর সঙ্গে খেলাইয়া নানা রঙে ছায়াতে বসিল দোনো ভাই। ব্রজ বালকদের সঙ্গে খেলতে খেলতে আজকে গোবিন্দ
গোবিন্দের ভারী পরিশ্রম হয়ে গেছে, সে ভারী ক্লান্ত পরিশ্রান্ত, এই ছায়াতে বসিল দোনো ভাই। দোনো ভাই মানে কে কে? রাম আর কানু। রাম বলতে বলরাম, আর কানু মানে গোবিন্দ, কৃষ্ণ। এখন দুই ভাই ছায়াতে বসেছে, ছায়াতে বসে ভগবানের মনে বিমোহ ভাবে উদয় হলো, আমি কবে পাবো রাধার চরণ, কবে পাবো রাধার চরণ, আমি কবে পাবো রাধার চরণ, কবে পাবো রাধার চরণ। তাই কাল বিলম্ব দেরি না করে আমাকে যেতে হবে রাধার দর্শনে। কিন্তু যাবো কি করে? সামনে বড় দাদাই আছে, যাওয়া দাদাকে বলতে পারবো না আমার মনের কথা। হরি বল। তাই গোবিন্দ আমার করলেন কি? একটু ছলনার আশ্রয় নেবেন। শুনুন, এখানে হচ্ছে শাস্ত্রীয় কথা, যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য গোবিন্দ গৌরাঙ্গ সুন্দর অবতীর্ণ হলেন কলির যুগের মানুষের ছলনা কপটতা দূর করার জন্য, মানুষের অহংকার চিত্ত শুদ্ধি করার জন্য, সেই ভগবান আজকে ছলনার আশ্রয় নিয়েছে। এইটাই হচ্ছে বোঝার মতো বিষয়। কারণ ছলনা ছাড়া তো লীলা সাধন সম্ভব না। ছলনা করে রাজনীতি ভক্তকে পুরানতে হবে, তবে না মিলন। তাই গোবিন্দ আজ করলেন কি? দাদাবাজ সময় বুঝি ঘুমিয়ে পড়েছে, এই যে ছায়াতে বসলো দুই ভাই ছায়াতে বসলো। এখন দাদা দেখলো আমার যদি এই সময় ঘুমিয়ে পড়তে পারি, ভাইয়ের লীলায় সুবিধা হবে, ভাইয়ের লীলা করতে ভালো সুবিধা হবে, অতএব আমাকে করতে হবে কি? ঘুমিয়ে পড়তে হবে। এই বলাই দাদা করলো কি? ঘুমিয়ে পড়লো। এখন বলাই দাদা যখন ঘুমিয়ে পড়লো, কানাই এরা আনন্দ ধরে ধরে আমি আনন্দে আনন্দে সুবলকে সঙ্গে করে বলছে, এই সুবল শোন শোন, আর নহি ছলকদি সুবলের করে ধরি, সুবলকে সঙ্গে করে যাচ্ছে রাধা বরণ দেখে। শুনুন, এইখানে এসে বোঝার বিষয়। এখন ভাই সুবল বলছে, শোন ভাই যে বলাই দাদা আমাদের বড় ভাই মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসে, মা গো তুমি কোনো চিন্তা করবো না, আমি তো সবার মধ্যে বড়, সবার মধ্যে আমি বলিয়া সব থেকে বেশি আমি শক্তি ধরি, ওই জন্য আমার নাম বলা, ওই জন্য আমার নাম বলরাম। তো আমি বৃন্দাবনের কুঞ্জ গলির মধ্যে গিয়ে সবার খেয়াল রাখবো, সবাইকে আমি দেখে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। সেই বলাই দাদাকে বনের মধ্যে একা রেখে যাবি ভাই? তোর প্রাণে এতটুকু কি দয়া মায়া নাই? একা রেখে যাওয়া যাবে না, কি করতে হবে? বলে শোন দাদা আগে তো ঘুমিয়েছে কিনা আগে তো পরীক্ষা কর। আমরা যে যাবো রাধারানীকে দেখতে, এখন দেখা গেল আমরা যাচ্ছি দুইজনে, দাদা আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমরা কোথায় যাচ্ছি দেখতে দেখতে যদি পিছন পেছন দিয়ে চলে আসে, খুব গেলেন বাবু। হ্যাঁ, দাদার সামনে দিয়ে তো প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়া যায় না হঠাৎ করে। তবে দাদা ঘুমিয়েছে কিনা ভালো করে পরীক্ষা কর। এখন কানাই করলো কি? দাদা যেখানে ঘুমিয়েছে। এখন আরেকটা বিষয় দেখুন, যে সত্যিকারের ঘুমায় এক ডাকে না হোক 5 ডাকের গায়ে সে ঘুম থেকে ওঠে, কি 5 ডাকেও সে ঘুম থেকে ওঠে, কিন্তু যে নিত্য নিত্য ঘুম ছলনা করে, তুমি ডেকে ডেকে তারা যদি পুকুরের জলে ছুঁড়ে ফেলে দাও তখনও সে ঘুম থেকে উঠবে। বলাই দাদা তো ঘুমে ছলনা করছে, ছলনার আশ্রয় নিয়ে বলাই দাদা ঘুমিয়েছে। এখন তুমি যতই ডাকো দাদা কি আর সারা দেবে? এখন আনাই করছে কি? দাদা ও দাদা ঘুমালে নাকি, ঘুমালে নাকি শুধু আছি, আমি দেখছি সত্যি তো দাদা ঘুমিয়ে পড়েছে। তাহলে ভালো সুযোগ হলো, চলে যাই এবার রাধা দর্শনে। কোনো কিছু একবার পরীক্ষা করে সম্ভব করা যায় না, সঠিক করা যায় না, ভালো করে পরীক্ষা করবো, ভালো করে পরীক্ষা করবো। কি করে করবো? এখন কানে ভাবছি বড় দাদা হয়, গায়ে হাত দেওয়া যায় না, তো কি করা যাবে? গায়ে হাত না দিলে তো ঘুম থেকে উঠবে না।
এখন কানাই করছে কি, দাদা যেখানে ঘুমিয়েছিল সেই কদম্ব তরু তলে গিয়ে দাদার মাথাটা নিজের কোলে নিয়ে বলে দাদার মাথাটা নিজের কোলে নিয়ে মাথাটা ঝাঁকায় আর বলে, কতক্ষণ ধরে রাতে ঘুমালে নাকি? এই হচ্ছে লীলার সকলের বিষয়। এখন যখন দেখলো দাদা ঘুম থেকে উঠি, তাহলে ভালো সুযোগ হলো, চলো যাই নিচে নেচে নেচে যায় নেচে নেচে যাচ্ছে। এখন দাদাকে তো একা রেখে যাওয়া যায় না, কি করতে হবে? তখন রবীন্দ্র স্মরণে মননে স্মরণ করলেন কাকে? যোগমায়া। যোগমায়াকে স্মরণ করে বললেন, মাগো আমার দাদা কেন ঘুমিয়েছে তাও তো তোমার অজানা নয়। দাদা কেন ঘুমিয়েছে তুমি তো সবই জানো, আমি কেন খেলা বন্ধ করেছি তাও তুমি জানো, অতএব তোমার কিছু নয় অজানা, কিছু নয় তাহলে আমরা যোগ মায়াকে আশ্রয় করে বলতে পারি, মা গো দেখো মা, দেখো মা, আমি তোমার ভরসে রাখিলাম, দেখো মা দেখো তোমার ভরসে রাখিলাম, দেখো মা, দেখো মা, তোমার কিছু তো নয় অজানা, দেখো মা, দেখো মা, কিছু তো নয় অজানা, আমি দেখো এই হচ্ছে লীলা মাধুর্য। হ্যাঁ, এখন ভগবান কি করবো, সুবলকে সঙ্গে নিয়ে যাচ্ছে, গুটি গুটি পায় আনহি ছল করি সুবলের পরে ধরি, কানাই চলিল না লাগানো। কত রঙ্গ ভঙ্গ করতে 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 চলে গেল। এখন রাস্তায় গিয়ে দেখেন ভগবানের মনে অভিনব ভাবে ভগবান বললেন, সুবল ভাই খেলা আমি কেন বন্ধ করেছি জানিস? সুবল বলল, হ্যাঁ জানি তো, তুই যে বললি তুই বড় ক্লান্ত, তুই বড় পরিশ্রম, ওই জন্য খেলা বন্ধ করেছিস। বলে, না না ভাই, সেটা কারণ নয়। কারণটা কি? এনে দেখা মরে রাখা বলো কোথা পাবে অবসান, কমলিনীর চরণ এনে দেখা ভাই রে, এখন সুবল বলল, শোন ভাই, যখন তখন যা মনে বাসনা করবি পূরণ করা সম্ভব নয়, একটা সময় বলে তো ব্যাপার আছে। হ্যাঁ, এখন এই সাঁঝের বেলা এমন সময় ঘরের গৃহিণী শুধু একজন ঘরের বউ, ঘরের একজন রমণী, তার কি বাইরে আসার শোভা পায়? সে তো বাইরে আসতে পারবে না। কি করতে হবে? কোনো না কোনো ভাবে ডাকতে হবে, কারণ আমার মনে আমার ভালো হয়। গোবিন্দ বলছে, শোন, আমার মন তোমার মনে থাকবে, মন উচ্চাটন ভাব হয়েছে, আমি তো ঘরে থাকতে পারছি না, তার বদল আমাকে দেখতে হবে। মন উচ্চাটন ভাব হয়েছে, তার দর্শন আমি কি করে পাবো? বলে ভাই, বাবা এত অধৈর্য, আমার জানা ছিল না। দাঁড়া দাঁড়া, একটা উপায় তো বের করতে দে, এত অধৈর্য হলে হবে? শোন শোন শোন, এখানে ভক্ত চাতুরি করে পদকর্তা বলছেন, কি বলছে শোনো, এখানেই শিক্ষা। ভগবান যেমন তার ভক্তকে দেখার জন্য লালাই করে, সবসময় একটা পাগল পাগল ভাব খেলা করে তার মধ্যে, কখন আমি তার কদম দেখবো, কখন আমি তার চরণ পাবো, কখন তাদের দর্শন পাবো। ঠিক তেমনি ভক্তিরাজ্য আমাদের এই বিষয়। ভগবানের চরণ পাওয়ার জন্য যদি আমরা এইরকম লালায়িত না হতে পারি, হ্যাঁ, আমরা এইরকম যদি শরণাপন্ন না হতে পারি, হে ভগবান কেন আমি তোমার দর্শন পাচ্ছি না, কেন তোমার দেখা পাচ্ছি না, কি করে আমি তোমার দর্শন পাবো? এই যে উত্তেজনা ভাবটা না থাকলে কিন্তু ভগবান দর্শন হবে না।
এই ভগবান দর্শন করে ভগবান আজকে মন তোলা ভাব হয়ে যাচ্ছে। রাধা মদন একবার লাগে সুবল অনেক পরিশ্রম করে বললো, শোন ভাই একটা উপায় বের করেছে। কি উপায় বলি? তবে শোনো, দানে ঘাটে দানি সাজাতে হবে, ছলনার আশ্রয় করে দানে ঘাটে দানি সাজাতে হবে। কেমন? দান ঘাটে পথ মাঝে কপট দানির সাজে আয়োজন করল নিরবাহ। দান ঘাটের পথে স্বয়ং ভগবান করলেন কি? নিজের ঘোড়া চূড়া খুলে রেখে, কোমরের বাঁশি খুলে রেখে আজ একজন ভিখারির বেশ ধারণ করলেন। কালো অঙ্গ, শ্যামা অঙ্গ। শ্যামা অঙ্গ থেকে পরিষ্কার করতে হবে, কারণ বৃন্দাবনের মধ্যে কৃষ্ণ একাকার তমাল তরুণ বর্ণ। কালো অঙ্গ একটু ফর্সা করতে হবে, রং চুন মেখে একটু ফর্সা হলো। আর কি করতে হবে? দেখো, যদি কোনো ভিখারি মাথায় চূড়া বেঁধে বিক্রি করতে যায়, সে কি ভিখারি হয়? ভিখারি হয় না। আচ্ছা, তোমাকে চূড়া খুলে রাখতে হবে। আরেকটা কি? কোমরে যে ফিতো ভরা, কোমরে যে ওড়না বাঁধা, ওড়না বেঁধে তো কোনো ভিখারি ভিক্ষা করতে যায় না, ওড়নাও খুলে রাখতে হবে, রাখবা না। কোমরের বাঁশি, তাও খুলে রাখতে হবে। কোন ভিখারির কোমরে বাঁশি থাকে তো? বাঁশি খুলে রাখতে হবে। বাঁশি ছাড়াও তোমাকে যেতে হবে একবারে পিওর ভিখারির বেশ ধারণ। ভিখারি বেশ ধরলে তবে না তুমি, তোমাকে মানাবে দামি, তুমি আজকে ভিক্ষা করতেছো তবে না মানাবে। তাই আজ সর্বজীবের মঙ্গলার্থে ভগবান দান রচনা করলেন। দান রচনা করলে যমুনার পারে আজকে গোবিন্দ আমানে গিয়ে বসলেন। যমুনার পারে গিয়ে বসে একটা কথা আমি আগে বলে রাখি, এই গ্রামের মধ্যে সর্বজীবের মঙ্গলার্থে মঙ্গল ঘট স্থাপন হয়েছে। কেন না? পাড়ার মঙ্গল হবে, দশের মঙ্গল হবে, ভক্তের মনোবাঞ্ছা পূরণ হবে। অনেক ভক্ত তারা সুরক্ষিত সাবধানে থাকতে পারে। আজকে যেমন এই গ্রামের মঙ্গলার্থে, ভক্তের মঙ্গলার্থে এখানে মঙ্গল ঘট কথা হলো, ঠিক তেমনি জড় জগতের এটা তো ঘটনা, কিন্তু অপার্থিব জগতের স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য তিনি কি করলেন? তিনি আজ একই খেলা খেললেন। যে কৃষ্ণ দুটি মঙ্গলে ঘটে পাতিল, দুটি মঙ্গল দুটি মঙ্গল ঘট পাতলো। আর কি দিল? দুই পাশে দুটো কদলী বৃক্ষ দিল। মঙ্গল ঘট পাতলো, স্বস্তিক চিহ্ন এঁকে দিল, কলা গাছ দিল। তাহলে কৃষ্ণ দুটি ঘটে পাতিল, কৃষ্ণ ঘট পাতলো। এখন এই ঘট পাতার নিয়ে আমাদের মায়েদের মধ্যে একটু আনন্দ ব্যাপারটা থাকে। কি উলুধ্বনি দেওয়ার কথা আমাদের বলতে হলো না, যাই খুব ভালো লাগে। গ্রামের মঙ্গলার্থে ঘট স্থাপন যখন হয়, দেখুন আমরা ওই বৃহস্পতিবার করে ঘট স্থাপন করি প্রত্যেক মায়েরা বাড়ি বাড়িতে। হ্যাঁ, ওই ঘট স্থাপন করার সময় কিন্তু আমাদের সঙ্গে কেউ থাকে না, তখন আমরা নিজেরাই ঘটে আমি বললো দিই, নিজেরাই বাড়িতে ঘট স্থাপন করি, নিজেরাই মুখে উলুধ্বনি দিই। আজ এখানে স্বয়ং ভগবান কলি জীবের সর্বজীবের মঙ্গলার্থের জন্য যে ঘট পাতলো, সেই ঘট পাতার জন্য, সেই ঘট স্থাপনের জন্য আমরা সবাই মিলে একটু উলুধ্বনি দিতে পারি না? কি নব শত ঘট জল রাজ কইল আয়োজন, নব শত ঘট হরিনাম হইল জীবের সর্বমনস্ক, Glory
বিনা জীবের অন্ন বিনা ভগবান দান ঘর সাজিয়ে এখন যার জন্য আমি করি চুরি সেই বলে চলে হরিব, যার জন্য আমি কাজগুলো করবো সে যদি না জানতে পারে আমি সব করে কি করবো? কাজটা তো করতে হবে, কি করতে হবে? তখন দাদা ভাই সুবল বললো, শোনো শোনো, এর জন্য বেশি কাজ করতে হবে না, তোর কোমরে যে বাঁশি গোজা আছে সেই বাঁশিটা গুঁজে একবার বাঁশিটা খুলে বংশীর ধ্বনি কর, এই বংশীর ধ্বনিতে ত্রিভুবন মুখরিত হলে সেই রাধাও শুনতে পাবে। আজকে সুমনের এই বিরাট কীর্তনে সন্তুষ্ট হয়ে মাঝের পাড়া নিবাসী ভবানী বিদ্যা 50টি টাকা তাকে পুরস্কৃত করছে। জয় জয় শ্রী গুরুদাস তাহলে ঘরের বধূকে ঘর থেকে বের করে আনতে গেলে, আর তুই তো মেয়ে ভোলানো বিদ্যে শিখেতে একেবারে তৈরি হয়ে এসেছিস, তোকে আর আমি কি শেখাবো? কুলো ললনা, কুলো রমণীর মন প্রাণকে কিভাবে হরণ করতে হয় তা তো তোর অজানা নয়। শিশুকালে যখন পুতনা বধ হলো, তার বক্ষের দুগ্ধ পান করতে করতে ওই দুগ্ধের মাধ্যমে প্রাণটাকে চুষে নেবে। ব্রজ